দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলন্ত যুবককে গুলি ও 2 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া একজনকে যাবজ্জীবন ও একজনকে 20 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত হাই উপকমিশনার মোহাম্মদ রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমান। তারা সবাই পলাতক। যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে রামপুর থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভুইয়ার, তিনিও পলাতক। আর রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, তিনি গ্রেফতার রয়েছেন। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজ এই রায় দিয়েছে। সারা দেশে চলছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। অন্ধত্ব প্রতিরোধ সহ শিশুদের পুষ্টিহীনতা দূর করার লক্ষ্যে এই বিশেষ ক্যাম্পেইন চলবে বিকেল 4টা পর্যন্ত। 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের ভিটামিন এই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। 6 থেকে 11 মাস বয়সীদের দেয়া হয় নীল রঙের ক্যাপসুল এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুদের দেয়া হয় লাল রঙের ক্যাপসুল। 2,35,00,000-এর বেশি শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সকালে রাজধানীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো পরিদর্শন করেছেন। সকাল 9টা 15 রাজধানীর শেরেবাংলা নগরে আকস্মিকভাবে স্পারসোর কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এই প্রতিষ্ঠানের কার্যালয় ঘুরে দেখেন। প্রধানমন্ত্রী স্পারসোর প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তারেক রহমান স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী এবং স্বনির্ভর জাতীয় নিরাপত্তা উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। খাগড়াছড়ির বিভিন্ন পাহাড়ে 35,000 পরিবার ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। এর মধ্যে পৌর এলাকায় রয়েছে প্রায় 3,500 পরিবার। ফলে বর্ষাকালে পাহাড় ধসের ঘটনা ঘটছে। খাগড়াছড়ি সদরের শালবন, কদমতলী, কুমিল্লা টিলা, মোল্লাপাড়া, কলাবাগান, নেন্সি বাজার, কৈবল্যপীঠ ও সবুজবাগ এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন অনেক মানুষ। তাদের বেশিরভাগই ছিন্নমূল। পাহাড় ধসের দুর্ঘটনা থেকে তাদেরকে রক্ষায় জেলা প্রশাসন মাঝে মধ্যে মাইকিং করে থাকে। স্থানে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হলো। গত কয়েকদিনে টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় ছোট বড় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। অবশ্য এতে কেউ হতাহত হয়নি। কোথাও জায়গা না পেয়ে বাধ্য হয়ে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে থাকতে হচ্ছে বলে জানান বাসিন্দারা। সরকারের কাছে পুনর্বাসনের দাবি তাদের। প্রতি বছর আমাদের মাটি ভাঙি পড়ে, ঘরে রাতে থাকে ভয় হয়। ঘরের উপরে ঘর করছি, সিমেন্টের বস্তা টস্তা দিয়ে আটকে রাখছি। বৃষ্টি আসলে মোটামুটি ঝুঁকিপূর্ণতে থাকি আমরা। পরিবেশ কর্মীরা বলছেন, পাহাড় কেটে অপরিকল্পিত বসতঘর নির্মাণের কারণে ভূমি ধসের ঘটনা ঘটছে। পর্যাপ্ত পরিমাণে গাছ লাগানো দরকার এবং যেসব জায়গায় ঝুঁকিপূর্ণ থাকে সেখানে কিভাবে আমরা যে বায়ো ইঞ্জিনিয়ারিং মাধ্যমে আমাদের এই যে পাহাড়গুলোকে রক্ষা করতে পারি সেই উদ্যোগ দরকার। পাহাড় থেকে ঝুঁকিপূর্ণ জনবসতি সরিয়ে নিতে কাজ চলছে বলে জানান জেলা প্রশাসক। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভার মাধ্যমে আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি এবং সিদ্ধান্তগুলো প্রচার করা হচ্ছে এবং কার্যকর করা হচ্ছে। পাহাড় কেটে বসতি স্থাপনকারীদের প্রায় সবাই দেশের বিভিন্ন সমতল এলাকা থেকে খাগড়াছড়িতে গেছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন। নূর আলম, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালীতে পানামার পতাকাবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনায় দ্বিতীয় দিনের মতো ইরানের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দেশটির দক্ষিণাঞ্চলে কেশম ও সিরিক এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পরবর্তীতে যুক্তরাষ্ট্র জানায় হরমুজ প্রণালীতে জাহাজে হামলার জবাবে সিরিক শহর, বন্দরি লেঙ্গে ও কেশম দ্বীপে হামলা চালিয়েছে মার্কিন নৌ ও বিমান বাহিনী। হরমুজের কাছে ইরানের 10টি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানায় সেন্টকম। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। যে কোনো হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এবারে ফিফা বিশ্বকাপ 2026। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জর্ডানকে 3-1 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। 1 গোল করেছেন লিওনেল মেসি। এর মাধ্যমে বিশ্বকাপে টানা 7 ম্যাচে গোল পেলেন তিনি। এবারের আসরে এটি মেসির 6ষ্ঠ গোল। যুক্তরাষ্ট্রের ডালাসে জর্ডানের বিপক্ষে নতুন এক দল নিয়ে মাঠে নামে আর্জেন্টিনা। রিজার্ভ বেঞ্চের 9 জনকে নিয়ে খেলা শুরু করে তারা। তারপরও ছন্দের কমতি নেই। 19 মিনিটে লো সেলসোর ফ্রি কিকে লিড নেয় আর্জেন্টিনা। তারপর লাউতারো পেনাল্টি স্পট থেকে 31 মিনিটে ঠান্ডা মাথায় গোল করে দলকে 2-0-তে এগিয়ে দেন। অবশ্য জর্ডানের জন্য এটি নিয়ম রক্ষার ম্যাচ। আগেই তাদের বিদায় ঘন্টা বেজে গেছে। দ্বিতীয়ার্ধের শুরুতে জর্ডানের পাল্টা আঘাত, গোল করেন মুসা আলতামারি। ফলে চলতি আসরে প্রথমবারের মতো গোল হজম করল এমিলিয়ানো মার্তিনেজরা। দ্বিতীয়ার্ধে মাঠে নামেন লিওনেল মেসি। আবারও দেখিয়ে দিলেন কেন তাকে বর্তমান বিশ্বের সেরা ফুটবলার বলা হয়। আক্রমণ ভাগে তার উপস্থিতি আর্জেন্টিনাকে আরো দুর্দান্ত করে তোলে। 80 মিনিটের মাথায় বক্সের বাইরে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। সেই সুযোগ কাজে লাগান মেসি। চলতি আসরে এটি মেসির 6ষ্ঠ গোল। আর এই গোল করে বিশ্বকাপের মঞ্চে টানা 7 ম্যাচে গোল করার কীর্তি করলেন তিনি। 2026 বিশ্বকাপে 3 ম্যাচে সবকটিতে জয়ের মধ্য দিয়ে যে গ্রুপ সেরা হয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।